3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে SketchUp টিউটোরিয়াল ১ নম্বর টিউটোরিয়ালে আজকে আমরা শিখব SketchUp এর ইন্টারফেস আর যে বেসিক টুলগুলো আছে সেইগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো। আর মাউসটাকে কিভাবে মুভমেন্ট করে আমরা এই SketchUp এ মডেলিং গুলো করতে পারি। যেমন ধরো জুম ইন আউট, তারপরে প্যান, রোটেট এইগুলো কিভাবে করতে পারি সেইগুলো আজকে আমরা জানবো। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে আজকে আমরা আহ, আগের দিন তো আমরা এই মডেলটা তৈরি করেছিলাম ডেমো ক্লাসে। তো সেখানে কি করব কিছুই হ্যাঁ, যেটা করব সেটা হলো এই যে স্কেচআপের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি আমরা, এই যে যেখানে একটা বাড়ি রয়েছে, তারপর এখানে নীল আকাশ, এটা গ্রে কালারের কি বলবো মাটি বললাম, তো এইটা রয়েছে। তো এইটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেস যতটা বড় হবে আহ, কাজ করতে কিন্তু তত সুবিধা হবে, বিশেষ করে যেখানে বিশেষ করে যাদের স্ক্রিন ছোট, মানে ধরলাম ল্যাপটপে যারা কাজ করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই আহ, তাদের তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক স্পেস বড় হওয়াটা খুবই জরুরি। তা না হলে কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হবে। তো সেইটা ফার্স্টে আমরা করে নেবো, ওয়ার্ক স্পেসটা কিভাবে বড় করা যায়। তো সবার ফার্স্টে কি করবো, আমরা এই যে টাস্ক ম্যানেজার আছে, টাস্ক ম্যানেজারের রাইট বটন ক্লিক করে টাস্ক বার সেটিংটাতে, টাস্ক বার সেটিং যেটা আছে এই যে সেইটাতে ক্লিক করব। করার পরে আমার এখানে দেখো ইউজ স্মল টাস্ক বার, এই অপশনটাকে আমরা ওকে করে দেবো। দেখো এখানে তো দেখা যাচ্ছে না, কারণ আমার টাস্ক বারটা হাইড করা থাকে, মানে রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং এর জন্য ওটাকে দেখতে পাচ্ছ না। তোমরা করলে দেখতে পাবে টাস্ক বারটা যেই ছোট হয়ে যাবে তখন কিন্তু এইটা কিন্তু আরো বড় হয়ে যাবে। এইবার আমরা যেটা করব, আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হলো এই যে উইন্ডোজে গিয়ে প্রেফারেন্স, উইন্ডোজ তারপরে প্রেফারেন্সে গিয়ে আমরা এই দেখো ওয়ার্ক স্পেসে কি আছে, ইউজ লার্জ টুল বটমস, এটাকে আমরা আনচেক করব, করে যেই ওকে করে দেবো দেখো এইগুলো ছোট হয়ে গেল, যার ফলে কি হচ্ছে এই স্পেসটা কিন্তু আমরা আরো পেয়ে গেলাম। আরেকটা জিনিস যেটা করা যায়, এটা ল্যাপটপের ক্ষেত্রে করলে বিশেষ করে বেশি ভালো হয়, সেটা হলো এই যে ডিফল্ট ট্রে আছে, ডিফল্ট ট্রেতে দেখো এখানে অ্যাড অটো হাইট, যে এই অপশনটা আছে এটাকে যদি আমরা ক্লিক করে দিই দেখো এটা সরে গেল, যার ফলে আরো বড় স্পেস চলে এলো। তো এটা সাধারণত ল্যাপটপের ক্ষেত্রেই হয়, যে আমার যেমন 24 ইঞ্চি স্ক্রিন, তো সেক্ষেত্রে এটা না করলেও চলে। তো আমি এখানে এটাকে লক করে দিলাম। এইবার দেখো এইখানে যে টুল সেটটা আছে এটা কিন্তু সবকটা অপশন নেই, বেসিক যে কাজ করবো আমরা তার সবকটা অপশন নেই। তার জন্য কি করতে হবে, এই যে দেখছো এই যে ফাঁকা জায়গাটা আছে এর উপর রাইট বটন ক্লিক করলে এখানে যেসব প্লাগ ইন বা টুলস আছে সেই অপশনগুলো এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এছাড়াও কিন্তু আরো অনেক আছে, মানে কাজ অনুযায়ী আমরা অনেক কিছু এখানে টুলস অ্যাড করতে পারি, মানে প্লাগ ইনের মাধ্যমে। সেগুলো আমরা আস্তে আস্তে যত টিউটোরিয়াল যত ডিপে যাব তত আমরা এগুলো জানতে থাকবো। তো আমাদের এখানে ইউজ করতে হবে লার্জ টুল সেট। এটা এসে গেলে আমি জাস্ট এই সাইডে গিয়ে ফেলে দিলেই এটা কিন্তু নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে এটাকে সেট হয়ে গেল। আর এটাকে কি করবো আমরা টেনে এনে ক্লোজ করে দেবো। আচ্ছা, এইবার দেখা গেল অনেকে কি হলো ভুলবশত এটাকে কোনো কারণে করতে গিয়ে ভুলবশত টেনে এটাকে ক্লোজ করে ফেললো। সেক্ষেত্রে কি হবে, টুলসটা কোথা থেকে পাবো? এখানে তখন রাইট বটন ক্লিক করলে হবে না, নিচে গিয়ে রাইট বটন ক্লিক করলেও হবে না, এখানেও হবে না। তার জন্য অপশন হচ্ছে এই ভিউতে যাবে, গিয়ে টুলবারে গিয়ে যেটা তোমার লাগবে সেটা করে দেবে। তো আমাদের লার্জ টুল সেট লাগবে, সেটা করে দিয়ে ক্লোজ করে দিলাম, ব্যাস। আর এইটাতে কি করব, জাস্ট এইটাখানে ধরে এখানে ছেড়ে দিলেই অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। তো দেখো এখানে কি কি আছে, এটা হচ্ছে সিলেক্ট অপশন, এটা মেক কম্পোনেন্ট অপশন, কম্পোনেন্ট কি আমরা পরে জানবো, এটা হচ্ছে পেইন্ট করার জন্য, এটা হচ্ছে ইরেজার, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড, মানে এটা দিয়ে আমরা এরকম ভাবে কোনো দাগ দাগ টানার জন্য, ড্র করার জন্য, এটা হচ্ছে পেন্সিল মানে লাইন টানার জন্য এরকম করে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে রেক্টাঙ্গেল। আচ্ছা, এটা হচ্ছে আমি কোন অ্যাঙ্গেলে দিয়ে করব তার সেইভাবে সেই অ্যাঙ্গেলটা সেট করে রেক্টাঙ্গেল ক্রিয়েট করা যায়। আচ্ছা, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে পলিগন,
এটা হচ্ছে আর্ক, এটা হচ্ছে 2 পয়েন্ট আর্ক, এগুলো 3 পয়েন্ট আর্ক, এটা পাই, এগুলো বিভিন্ন শেপ। আচ্ছা, এরপরে আসছে মুভ। মুভ, এটা মুভ করা যায়। এই যে আমি যদি এটাকে সিলেক্ট করে নিয়ে যাই, দেখো এটা সরছে। আচ্ছা, এরপর আছে পুশ পুল, মানে যেটার মধ্যে আমরা 3D করি, মানে কোনো যদি আমরা বক্স ধরলাম, এখানে স্কোয়ার করলাম, করে যদি আমরা এই অপশনটাকে সিলেক্ট করে এর উপরে নিয়ে যাই, জাস্ট ওপরে তুলে দিই, তাহলে দেখো এটা কিন্তু 3D হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে রোটেট। যদি ধরলাম এটাকে আমরা সিলেক্ট করলাম, করে যদি এই রোটেট অপশনটা ক্লিক করি, করার পরে কোনো একটা অপশনে গিয়ে, মানে এগুলো আমরা ডিটেলস কিন্তু শিখিয়ে দেবো, মানে এরকম করলে এটা রোটেট করা। জাস্ট এখন না আছি, জাস্ট বেসিকগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফলো মি, এটা পরে দেখাবো। এটা হচ্ছে স্কেল, মানে এটা করলে কি হয়, আমি ছোট বড় করতে পারি এই যে। আচ্ছা, এটা হচ্ছে অফসেট। অফসেট মানে হচ্ছে এই যে আর একটা ঠিক এই আকারেরই আমি ধরলাম 6 ইঞ্চি এক্সট্রা হবে বা 5 ইঞ্চি এক্সট্রা হবে, করলে এরকম হয়ে যাবে অফসেট। আচ্ছা, এটা হচ্ছে টেপ, মানে এইখান থেকে এর ডিস্টেন্সটা কতটা সেটা দেখার জন্য এটা লাগে। আচ্ছা, এটা হচ্ছে ডাইমেনশন, ডাইমেনশন লেখার জন্য এখান থেকে এটা কতটা, এই যে সেই ডাইমেনশনটা দিয়ে দিল 4 ফুট। আচ্ছা, তারপরে আছে এটা হচ্ছে প্যারামিটার, এটাও খুব একটা লাগে না। এটা এইখানে কি লিখবো, মানে এটা জিনিসটা কি সেটা বোঝানোর জন্য এখানে আমরা লিখতে পারি, বা মেজারমেন্টটাও লিখতে পারি। এটাতে টেক্সট লেখার জন্য, এটাতে এক্সিসটাকে সেট করার জন্য আমরা ধরলাম এর এক্সিসটা এখানে দেবো। আচ্ছা, তারপরে এটা হচ্ছে রোটেট, অরবিট, এই যে এরম করার জন্য এটা আমরা মাউস দিয়েও করতে পারি, কিভাবে করব সেটাও দেখিয়ে দেবো আজকে। এটা প্যান, এই যে ওপর নিচে আপ ডাউন সাইড এটা করার জন্য। এটা হচ্ছে জুম ইন আউট, জুম ইন আউট, এটা হচ্ছে আমরা সিলেক্টিভ জুম, ধরলাম আমি ঠিক এই পোর্শনটা থেকে জুম করতে চাই, দেখো জুম হয়ে গেল। আচ্ছা, এখানে হচ্ছে পজিশন, এগুলো পরে আমরা দেখে নেবো, এক্ষুনি আমরা দেখাচ্ছি না। এবার আসি আমরা মাউস কন্ট্রোল, মাউসটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব। এই যে দেখছো হুইল মাউসের, এই হুইলটাকে যদি আমরা প্রেস করি, দাঁড়াও এখানে আমি, হ্যাঁ, এই যে হুইলটাকে যদি আমরা প্রেস করি, দেখ এখানে এই একটা চিহ্ন, মাউসের যে অ্যারো চিহ্নটা চেঞ্জ হয়ে এইরকম হয়েছে। এটার কাজ হচ্ছে এই যে আমরা এটাকে রোটেট করতে পারছি মাউসটাকে, এই জাস্ট আমি কিন্তু এটাকে চেপে রেখেছি আর জাস্ট মাউসটাকে নাড়াচ্ছি, আমরা যে অ্যাঙ্গেলে দেখতে চাই সেই অ্যাঙ্গেলে কিন্তু দেখতে পারি। এটা অনেক সময় গেম খেলার সময় লাগে, ঠিক আছে, গেম খেললে এরকম করে দেখতে হয়, সেরকমই এটা একটা অপশন। আচ্ছা, এই অবস্থাতেই যদি আমি শিফট প্রেস করি কিবোর্ড থেকে, শিফট প্রেস করলে দেখো এখানে হাতের চিহ্ন চলে এসছে, তাহলে এটা কি করবো আমরা, লেফট রাইট আপ ডাউন এটাকে সরাতে পারি সোজাভাবে, প্যান যাকে বলে। তার মানে কি শিখলাম, যদি আমরা মাউসের হুইলটাকে প্রেস করি, করে এরকম করে নিয়ে যাই, ধরলাম আমি এই যে ঘরটা আছে এর ব্যাক সাইডে যাব, কি করে যাব, তার জন্য মাউসটাকে আমরা প্রেস করব, করে এরকম ঘোরাবো, আবার ছেড়ে দিলাম, আবার ঠিক আবার ঘোরাবো, আবার ছেড়ে দিলাম, আবার প্রেস করে এটাকে চলে এলো। এইভাবে আমরা করব। যদি আবার সামনের দিকে যেতে তখন কি করব, আবার ঠিক প্রেস করে করে এরকম করে 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 নিয়ে গিয়ে আমরা সামনেটা চলে আসবো। আর এই যে হুইলটাকে রোটেট করলে তখন হবে জুম ইন আউট। তো এটা হলো মাউস কন্ট্রোলটাকে কিভাবে করা যায়। তো আজকে আমরা শিখলাম কি কি, আর এইটা হচ্ছে, এটাকে বলে ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসটাকে কিভাবে বড় করা যায়। আচ্ছা, তারপরে শিখলাম এই যে উইন্ডোজে গিয়ে প্রেফারেন্সে গিয়ে লার্জ, মানে যদি টুল সেট যদি লার্জ থেকে ইনস্টল করবার তাই হয়, সেইটাকে ছোট কি করে করব, ডিফল্ট এটাকে আমরা কিভাবে হাইড করব আনহাইড করব যদি আমাদের প্রয়োজন হয় বড় স্ক্রিনে। আর এই টুলটাকে যদি আমরা হারিয়ে ফেলি তখন আমরা কোথা থেকে নেবো, এই টুল বারসে গিয়ে লার্জ টুল বা যে টুলটা আমার লাগবে সেইটা টিক মেরে দিলেই আমার এখানে চলে আসবে। আর মাউসটাকে কিভাবে করব, মাউসের যে হুইলটা আছে সেইটাকে প্রেস করে আমরা ঘোরালেই কিন্তু এটা চলে আসবে। তো আজকে আমরা এগুলো শিখলাম। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা কোনো একটা টুলসের ব্যাপারে শিখবো, কারণ এটা মোটামুটি ছোট ছোটই করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্কেচ অ্যাপ ডাউনলোড করে নিও। ডাউনলোড করার জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। আর পরবর্তী ভিডিওটা হবে স্কেচ অ্যাপের কোনো টুলস, এই টুলসগুলো সম্বন্ধে আজকে ডিটেলসে বুঝবো।
তো ততক্ষণের জন্য গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।